সিলেট শহরের পৌরবাজারের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির নিচে আয়না ঝুলিয়ে ভ্রাম্যমাণ সেলুন চালান নিখিল চন্দ্র। শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিনই তিনি এখানে বসেন। ১৭ বছর ধরে এই জীবিকা ধরেই চলছে তার জীবন। রিকশা ও ভ্যান চালক সহ নিম্ন আয়ের মানুষই তার মূল গ্রাহক। আধুনিক যুগে এমন ভ্রাম্যমাণ নাপিত এখন সিলেটে বিরল। গ্রামীণ হাটে বা রাস্তার পাশে কোথাও হঠাৎ দেখা মেলে তাদের। নির্দিষ্ট কোনো দোকান নেই, যেখানে একটু জায়গা পান সেখানে আয়না আর সরঞ্জাম সাজিয়ে কাজ শুরু করেন। রিক্সা চালায় গরিব মানুষ, টাকা পয়সা নাই, সময়ের টাকা মিলে না, টাকা লাগিয়ে আমরা কম টাকার লাগিয়া এই জায়গাটা আওয়া লাগতেছে সব চালানি। ও বাইরের কাছে সাদাই আইয়া আপনার আগর মতো পুরানা ঐতিহ্যর মতো আমরা তানরে ভাই, এর লাগে আমার ভালো লাগে। একসময় গ্রামীণ হাটগুলোতে এমন নাপিতের দেখা মিলত নিয়মিত। শুধু হাটেই নয়, গ্রামে ঘুরে ঘুরে মানুষের চুল দাড়ি কাটতেন তারা। গ্রামের মানুষও অপেক্ষা করতেন কবে আসবে নাপিত। শুরুতে চুল কাটার জন্য ৩০ টাকা আর দাড়ি কাটার জন্য ২০ টাকা নিতেন নিখিল চন্দ্র। কিন্তু এখন ৪০ টাকায় চুল আর ৩০ টাকায় দাড়ি কাটলেও সারাদিন যে টাকা উপার্জন হয় তা দিয়ে সংসারে খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে। পয়লা আম করছি ৩০ টাকা, চুলাটা ২০ টাকা সেই। আর বর্তমানে লাগে ৩০ টাকা সেই বা ৪০ টাকা চুলাটা। শাল তো আমার পুরা খেয়াল নাই। কত বছর তাই? ১৫ থেকে ২০ বছর হইব। আগে বলা যে সময় আসলাম নিজে মোটামুটি ভালোই হাল এখন কমে গেছে। আয় কম হলেও ঐতিহ্যের টানে পূর্বপুরুষের এই পেশা ধরে রেখেছেন নিখিল চন্দ্র। তার ভ্রাম্যমাণ সেলুন আজও নিম্ন আয়ের মানুষের নির্ভরতার জায়গা।